নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। 13ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর 2025 থেকে আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে লগ্নে। এবং এই সময়কালের মধ্যেই কর্কট রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন কর্কট রাশি সাপেক্ষে নবম ভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু কর্কট রাশির মানুষদের সব দিক থেকে সমস্যা, বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কর্কট রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই সপ্তম এবং অষ্টমী শনি ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা কর্কট রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 2025-এর 13ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর কিংবা এই 15ই ডিসেম্বর থেকে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে দশম ভাবে। আর কর্কট রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। এবং 2025-এর এই ডিসেম্বর থেকে 2026-এর জানুয়ারি সময়কালের মধ্যে কর্কট রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর এই শেষ মাস ডিসেম্বর হরস্কোপ থেকে 2026-এর প্রথম মাস জানুয়ারি হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শুক্রের ট্রানজিট। শুক্র এবং বুধ এই সময়কালের মধ্যে একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে দশমে। শুক্রকে কর্কট রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই কর্কট রাশির ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট রাশির অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র, তাই কর্কট রাশির মানুষরা চন্দ্রের আশীর্বাদে আপনারা এতদিন এবার যা কিছু হারিয়েছিলেন সবই ফিরে পাবেন চন্দ্রের আশীর্বাদে। যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এবার কর্কট রাশির মানুষটিকে ভীষণভাবে রক্ষা করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের জায়গায় এক নতুন মোড় আসতে চলেছে, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এবার আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কর্কট রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্ত
দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবেই। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এবার তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনগুলো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে কর্কট রাশি জাতক জাতিকারা সেই 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত সবথেকে বেশি কষ্ট বা আঘাত পেয়েছেন যেই জায়গাটায়, সেটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত, প্রচুর কষ্ট পেয়েছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে দেখা গেছে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া, সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা মাথা নত করতে বাধ্য হয়েছেন কর্কট রাশির মানুষরা। অনেকের ক্ষেত্রে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছিল পরিবারগত দিক থেকে আপনাদের বাবা মা, আপনার সন্তানরা, কিংবা আপনি সন্তান হলে পরিবারের অন্যান্য মানুষজনদের কাছ থেকেও নানা রকম দিক থেকে একটা অবহেলা বা একটা বিভিন্ন দিক থেকে একটা নানা রকম অসহায় ফিল করছিলেন এই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা। তবে এরপর কর্কট রাশির জাতক জাতিকারা সেই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন। আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনার বন্ধ ভাগ্যের দরজার উপর খুলে যাবে। এরপর কর্কট রাশির মানুষরা বিভিন্ন দিক থেকে চাকরি, যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারবেন। এতদিন ধরে মূলত অর্থ ইনকাম কম থাকার কারণে কিংবা চাকরির জায়গায় সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণেই কিন্তু মূলত এই অবহেলা, এই লাঞ্ছনা, এই তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া কর্কট রাশির মানুষদেরকে সহ্য করতে হয়েছে। এরপর সেই সমস্ত জায়গা থেকে এরপর পরিবর্তনের হাওয়া কর্কট রাশির জাতক জাতিকাদের গায়ে লাগতে চলেছে। 2025 সালে দাঁড়িয়ে 13ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 এই সময়কালের মধ্যে নিশ্চিত রূপে চাকরির যোগ লক্ষ্য করা যায়। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা এরপর প্রস্তুত হন, কেন আপনার সময় এরপর শুরু। চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। কিংবা যারা ব্যবসার জায়গাতেও ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন, ব্যবসায়িকগত দিক থেকে আয় উন্নতি করতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার ইনকাম যে কমে যাচ্ছিল দিনে দিন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যাদের ক্ষেত্রে অর্থগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলবো অবশ্যই মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। কিংবা চাকরি কর্মপ্রাপ্তিতে যাদের বাধা চলছে তারা অবশ্যই নীলা পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন, শুভ ফল পাবেন। তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন, ধর্মের পথ কখনোই ছাড়বেন না। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন, নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন। দেখবেন সব কিছু সহজভাবে এবং সফলভাবে আপনি জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে। বন্ধুরা, আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন, বন্ধু ভেবে পাশে থেকেছেন, তাদের বিপদে তাদেরকে সাহায্যও করেছেন, কিন্তু আপনার দুঃখের সময়ে, আপনার দুঃসময়ে সেই সমস্ত বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে একে একে প্রকাশিত হয়েছে। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এরই সাথে এমন কিছু মানুষ বা ভালোবাসার মানুষ আপনাকে অতীতে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে, কিংবা একসাথে জীবন কাটাবে, এইরকম কিছু প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না, আপনাকে ইগনোর করছে। এই বিষয়গুলো কিন্তু বেশ কিছুটা হলেও কর্কট রাশির মানুষকে ব্যথিত করে তুলেছিল। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত কিছুকে নতুন করে শুরু করার একটা আগমনী বার্তা আসতে চলেছে। যে কোনো ক্ষেত্রে যে সমস্ত জায়গায় এতদিন আপনারা প্রেমের জায়গায় বিভিন্ন দিক থেকে অসফলতা পেয়ে গেছেন, তবে প্রেমের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি এই সময়কালের মধ্যে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা যে কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার একটা শুভ সময়, একটা শুভ সুযোগ কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। অন্যদিকে দারিদ্রতার অবসান ঘটবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল, যেখানে এতদিন সুখের তেজই ছিল না, সেখানে এখন আপনাদের জীবনে সিন্ধুক ভরে উঠবে। অর্থের অভাবে যে সমস্ত জায়গায় সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে। মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত হতাশ ছিলেন, চিন্তায় ছিলেন, আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন, কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। ভগবান এখন কর্কট রাশির জাতক জাতিকাদেরকে
সমস্ত দিক থেকে সফলতা এনে দিতে চলেছে। মহাবিশ্বের বার্তা শনিদেব কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা আনতে চলেছে। কেন শনিদেব এতদিন ছিল বকরি, তিনি মার্গী গতিতে ফিরেছেন এবং কর্কট রাশি সাপেক্ষে নবমেই অবস্থান করছেন, যার কারণে আগামী সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে। যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে এবার নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসে গিয়েছিলেন, তারা সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে। যারা কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। অর্থ সম্পত্তি প্রতিপত্তি একের পর এক বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন চললে কিংবা কোনো ক্ষেত্রে কোনো আইনি জটিলতা যারা জড়িয়ে পড়েছিলেন, পুলিশি হয়রানির ক্ষেত্রে যারা জড়িয়ে পড়েছিলেন, কিংবা রাজনৈতিক বা সামাজিকগত বিষয়ে কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন, তাদের চাকরি এবং কর্মগুলি প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবন এবং ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবেন। অন্যদিকে আপনার পরিবারে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক চাকরি বা কর্মের জায়গায় খুশির খবর আসবে। নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 621, 242, 555।